আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, একথা আমরা সবাই জানি, কিন্তু জানতো না ছোট্ট আসিয়া। সে জানতো না তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার জীবন প্রদীপ এভাবে নিভে যাবে। জানলে কি সেখানে যেত? সে কি জানে তার বোনের বাড়িতে এক হায়নার বসবাস, যে হায়না তাকে নৃশংসভাবে ছোবল দিয়ে আছড়িয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দেবে? কিন্তু ছোট্ট আসিয়ার বেলায় তাই ঘটল। আসিয়ার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। যে আসিয়ার সাথে ঘটনা ঘটাতে পেরেছে, আমি শিওর সে যে কোনো পশুর সাথেও ঘটাতে পারবে। মানে সে কি ভেবে, এটাকে একটা মেয়ে ভেবে সে করেছে কাজটা? সে মহা পারভার্টেড। সো এইরকম পারভার্টেড মানুষদের মেরে ফেলা উচিত আমার মতে, প্রকাশ্যে মারা উচিত গুলি করে। আমি একটুখানি আশাবাদী ছিলাম আসিয়াকে নিয়ে, আমি ভাবছি ও বেঁচে যাবে। আমাদের অনেক কিছু করার ছিল, দেশে বাইরে নিয়ে যেতে পারতাম চিকিৎসার জন্য। এখন ওই যারা ধর্ষক ওদেরকে যদি আমরা এখন ফাঁসি দিই, একটা আসিয়া চলে গেছে, তার পরিবর্তে যদি তার ফাঁসি কার্যকর করা হয় as soon as possible। আমি তো আর আইনের ধারা টারা এত কিছু বুঝবো না, একটা মা হিসাবে বলতে চাই, as soon as possible যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে 10টা ধর্ষক সচেতন হয়ে যাবে। ওকে দেখে আপনাদের আর্জ হয় ওকে ধর্ষণ করতে হলো? আপনি যান দৌলতদিয়াতে। দেখুন, আসিয়ার ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে প্রবলভাবে নাড়া দিয়েছে বিধায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হল থেকে সেদিন আমাদের শিক্ষার্থীরা বের হয়ে এসেছে এবং রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে কিন্তু আমাদের ধর্ষণ বিরোধী যে মঞ্চ সেটা কিন্তু ঘোষণা দিয়েছে এবং আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া, এটা কিন্তু ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে দিয়েছে। তো আমরা কিন্তু আমাদের যে স্মারকলিপির 5টি দাবি যেখানে আমরা কিন্তু উত্থাপন করেছি, সেটা কিন্তু এক নম্বর হচ্ছে যে ধর্ষণ বিরোধী যে ট্রাইব্যুনাল, স্পেশাল যে ট্রাইব্যুনাল গঠন করার কথা আমরা বলেছি। তো আমরা বলেছি যে এই আসিয়ার যে ধর্ষণ, এটা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে কার্যকর করা হয়, যাতে করে এটা একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে। আসিয়ার মানে আমি শুধু এতটুকুই বলবো যে আমরা সবাই আসিয়ার পরিবারের পাশে দাঁড়াই। এই যে পরিবারটি, ওরা কিন্তু অর্থনৈতিকভাবেও খুব বেশি সচ্ছল না। তার মা বাবা বা তার পরিবারের প্রতি যা যাচ্ছে সেটা আসলে আমাদের পাশে দাঁড়াতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো আজকে হোক, কালকে হোক, পরশু হোক, দেখা যাবে আসিয়ার ঘটনাটা আমরা ভুলে যাব, তখন কিন্তু তার পরিবারকে আবার সোসাইটির মধ্যে হেনস্থার শিকার হতে পারে। তো আমাদের যেটা উচিত, সোসাইটির মধ্যে এমন একটা পরিবর্তন আনা যাতে কোনোভাবেই ধর্ষকরা, এখানে যারা ধর্ষণের শিকার হয় যে পরিবারগুলো, তাদেরকে যাতে লাঞ্ছনার শিকার হতে না হয় সামাজিকভাবে। আমরা আজ পুরো বাংলাদেশ তোমার কাছে বড় অসহায় আসিয়া। তুমি জিতেছ, হেরেছে এই বাংলা, হেরেছে এই বাংলার মানুষ, হেরেছে মনুষ্যত্ব, মানবতা। কিন্তু তুমি ভালো থেকো পরকালে। তোমার বিচার এই বাংলার মাটিতে হবেই। যারা নৃশংসভাবে তোমাকে অত্যাচারিত করেছে, তাদের বিচার এই মাটিতেই হবেই।